আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সকলেই অবগত রয়েছেন এখন থেকে প্রতিদিন 2টি করে ভিডিও পাবলিশ হয়ে থাকে, যেটি সকাল 9টায় একটি ভিডিও এবং সন্ধ্যা 6টা 30 মিনিটে থাকে মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আপডেট একটি ভিডিও। আর আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, বাজার এখান থেকে কি ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা কি এখন কি ভাবতে পারি? দেখুন, আমাদের এখন ভাবার অনেক কিছুই রয়েছে, যেখানে কি দিক নির্দেশনা দিচ্ছে আমাদেরকে, এখন কোন বিষয়গুলো ফলো করতে হবে, তাহলে জানতে হবে এই আলোচনার পুরো আলোচনাটি কিভাবে বুঝতে হবে। একদম মানে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে এবং আজকের আলোচনার যে দিক নির্দেশনাগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করবেন এবং অন্যদেরকেও সচেতন করার জন্য ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আপনারা সকলেই জানেন গতকালকের যে লেনদেনটি, সেই লেনদেনটি ছিল 1100 কোটি টাকা প্লাস। এবং এখন যদি আপনাদেরকে বলি যে গতকালকের যে লেনদেনটি, সেই লেনদেনে আমাদেরকে কি আশ্বাস দেয়। দেখুন, হঠাৎ করে 2000 কোটি টাকার মতন হয়ে আবার যদি আমরা দেখি যে 1000 কোটি টাকা প্লাস, এটিও প্রায় 50% মাইনাস হয়ে যায় যে ভলিউমটি, সেল এই ভলিউমটি, লেনদেনের যে ভলিউমটি, সেটি প্রায় আপনারা বলতেই পারেন যে 40% মতন কমে যায়। তো আসলে এত কমা একদিনে ভালো নয়, আবার এত বেশি বাড়া একদিনে ভালোও নয়, এটি আপনারা সকলেই জানেন। এখন আমাদেরকে যে বিষয়গুলো ফলো করতে হবে, আমরা যেহেতু এই মার্কেট নিয়ে কিছুটা অ্যানালাইসিস করে থাকি, যে অ্যানালাইসিস ভর করেই কিন্তু আমরা কিছু আলোচনা আপনাদের সাথে করে থাকি। দেখুন, এখন আমরা যদি দেখি, তাহলে দেখেন মার্কেটের যে লেনদেনটি, সেই লেনদেনটি কিন্তু 2000 কোটি টাকা হয়ে কিন্তু আবার চলে আসছে 1100 কোটি টাকা প্লাস লেনদেনে। তো এটি একদিনে এত কমাটিও ভালো না, একদিনে এত বেশিও ভালো না, এটি আপনাদেরকে পূর্বে বলেছি। তো এখন আমাদেরকে করণীয় কি? আমাদের করণীয় হলো, মার্কেটের যদি আমরা সাপোর্ট বলি, দেখুন গতকালকে যে ক্লোজিংটি হয়েছে 5932, দেখুন 5932, এটিকে আমরা ধরে নিতে পারি একটি সাপোর্টের জায়গা রয়েছে। এখন মার্কেট আমাদেরকে কি পরিকল্পনায় আমরা বিনিয়োগ করতে যাব? মার্কেট যদি এখান থেকে ভালো কিছু করতে হয়, তাহলে এখান থেকে আমি বলবো এখান থেকে ঘুরতে হবে। এখান থেকেই যদি ঘুরে যায় তাহলে মার্কেটের তাহলে আমরা বলবো যে একটি শক্তি ফিরে পাবে। আর এই এখান থেকে যদি ঘুরে যায়, এই যে 5932 যে ডিএসই 100 চুক্তি, এখান থেকে যদি ঘুরে যায়, তাহলে মার্কেট 6166-তে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, মার্কেটের একটি ফুল শক্তি ফিরে পাবো, আমরা বুঝতেই পারতেছি। এবং মার্কেটে যেহেতু আপনারা সকলেই অবগত রয়েছেন, গত কার্যদিবসের আগের কার্যদিবস, যেটি সাপ্তাহিক প্রথম কার্যদিবস ছিল রবিবার, সেই রবিবারে যেহেতু 2000 কোটি টাকা লেনদেন প্লাস হয়েছিল, তো আমরা আগামী যে মানে আজকের যে লেনদেনটি, সেই লেনদেনে আশা করি 2000 কোটি টাকা প্লাস হতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই বাজারের শক্তি আবার সেই পুরনো শক্তি ফিরে পাবে। তো যতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়গুলো ক্লিয়ার না হব, ততক্ষণ পর্যন্ত আমাদের কনফিউজ থাকতে পারে। বিস্তারিত আরও আলোচনা যদি জানতে চান, ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, শেয়ার গ্রুপে, আপনারা শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আশা করি আজকের যে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছি, সেটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং সেই বিষয়গুলো ফলো করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।